আসসালামু আলাইকুম। চাঁদপুর নদীর পাড়ে নিব্বা রাজ্য, আসার যুদ্ধ আর বিয়ের হাহাকার। চাঁদপুর নদীর পাড় ধরে হাঁটছি আমি আর রকিব ভাই। বাতাসে ঠান্ডা স্নিগ্ধ ফরস, মাথার উপর গাছের ছায়া, আর চোখে যা দেখছে তা বলতে গেলে একটা নতুন নিব্বা রাজ্য। যেদিকে তাকাই দেখি নিব্বা নিব্বির প্রেম জমে উঠেছে। প্রেমিক প্রেমিকাদের হাত ধরে হাঁটা, কেউ জালমুড়ি খাচ্ছে, কেউ বা এক প্লেট আচার ভাগাভাগি করছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই দুনিয়া আমরা কি শুধু হিংসা করতেই আসছি? রকিব ভাই একটু বিরক্ত হয়ে বলল, ভাই আমরা কবে যে বিয়ে করব? কতদিন এভাবে নির্গম রাত কাটাবো? আমি হেসে বললাম, আমাদের লাইফ কি শুধু লবণ ছাড়া ডাল ভাত হবে? কোনো জাল মশলা নাই? রকিব ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই এই পৃথিবীতে কি শুধু নিব্বাদের জন্যই ভালোবাসা আছে? আমাদের কপালে কি কিছু নেই? আমি মাথা চুলকে বললাম, ভাই আসলেই এটা নিব্বা নিব্বিদের নতুন রাজত্ব হয়ে গেছে। আমাদের মতো সিঙ্গেলদের জন্য তো এখানে কোনো জায়গা নেই। এর মধ্যে একজোড়া নিব্বাকে দেখি রকিব ভাই বলল, দেখ ভাই কত সুখী, ছেলেটা মেয়েটাকে পানি কিনে দিচ্ছে। আমি বললাম, ভাই আমরা পানি খাইতে গেলেও টাকা ভাগাভাগি করে খাই। এর মধ্যে আমাদের খালাতো ভাই মোজাম্মেল ভাইয়ের সাথে দেখা, সে তো পুরো সুখী মানুষের প্রতীক। আরেকদিকে রকিব ভাই ব্লগিং শুরু করে দিল, কন্টেন্ট বানানোরও এক আলাদা মজা। রকিব ভাই হঠাৎ সিরিয়াস হয়ে বলল, ভাই সত্যি করে বলতো কবে বিয়ে করবি? আমি একটু ভেবে বললাম, ভাই আগে তো পাত্রী পাই, তারপর না হয় ডেট ঠিক করব। আপনার কি মনে হয় আমাদের বিয়ে কবে হবে, নাকি আজীবন নিব্বাদের হিংসায় জ্বলতে হবে? কমেন্টে জানিয়ে দিবেন। আমরা নদীর পাড়ে একটা দোকানে গিয়ে দেখি রবিউল ভাই, মিনাজ ভাই, রাকিব ভাই, মানিক ভাই সবাই মিলে খাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডোক গিলছি। দোকানে নানা রকমের আচার, টক ঝাল মিষ্টি, পেয়ারা, বড়ই, আমরা চালতা, এক কথায় স্বর্গীয় খাবার। রকিব ভাই হঠাৎ বলল, ভাই এবার প্লেট নিয়ে ঝাঁপ দাও। আমি বললাম, ভাই এটা যুদ্ধ, কারাকারি হবেই। আমরা সবাই মিলে এক নিমিষে প্লেট পরিষ্কার করে ফেললাম। 30 সেকেন্ডের মধ্যে প্লেট খালি। দোকানদার মামা শুধু তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। হাত ছিটে খাবার মজাই আলাদা। আচার খাওয়ার শেষে যখন হাত ছিটে ছিটে খাচ্ছি, তখন মনে হলো জীবনের আসল সুখ তো এই। মহান আল্লাহর কি অপার রহমত, আমাদের এমন এক আনন্দের মুহূর্ত দিয়েছেন। রকিব ভাই বলল, ভাই আসলেই আমরা দেরি করে ফেলছি, বিয়ে করলে আমরাও তো এমন ভাগাভাগি করে খেতে পারতাম। আমি বললাম, ভাই আগে পাত্রী তো খোঁজো, তারপর কল্পনা করো। দিন শেষে একসাথে কাটানো মুহূর্তগুলো আসল সুখ। সবাই মিলে আড্ডা, আচার, কারাকারি, নিব্বাদের দেখার হিংসা আর নদীর বাতাস, সব মিলিয়ে এক অন্যরকম রাজ্য। সত্যি এমন সময় না পেলে বুঝতেই পারতাম না জীবনের ছোটোখাটো মুহূর্তগুলো আসল আনন্দ দেয়। চারপাশে এত মানুষ মনোযোগ দিয়ে খাচ্ছে যে মনে হচ্ছিল এটা কোনো সাধারণ জায়গা নয়, বরং একরূপ কথার রাজ্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের এত সুন্দর একটা সময় দিলেন, এই জন্য কৃতজ্ঞতা জানানো উচিত। শেষমেশ আমি আর রকিব ভাই বড় একটা প্লেট নিয়ে বেশ আয়েশ করে খাচ্ছি। সত্যি বলতে বড় ভাইদের সাথে এমন মজা করে সময় কাটানোর আনন্দই আলাদা। এটাই জীবনের সেই মুহূর্ত যা কখনো ভুলার নয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের এমন সুন্দর সময় দিয়েছেন, আমাদের বন্ধুদের একত্রিত করেছেন। এমন মুহূর্তগুলো একদিন স্মৃতিতে রয়ে যাবে।